নিপুণ কারিগরি কাজ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, যেদিকে তাকাও সেদিকে আমার কুদরত, যেদিকে তাকাও সেদিকে আমার নিয়ামত। আমার অসংখ্য কুদরতের মধ্যে থেকে একটি কুদরত হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করে দিয়েছি। তোমাদের থেকে প্রতিটি পুরুষ থেকে আল্লাহ, প্রতিটি পুরুষের থেকে তার অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী সঙ্গিনী স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলছেন লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রতিটি পুরুষ থেকে তার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী স্ত্রীকে আমি এই জন্যই সৃষ্টি করেছি, যাতে করে লিতাসকুনু ইলাইহা, যাতে করে এই পুরুষ বাহিরে বিচরণ করে যখন ঘরে ফিরবে, স্ত্রীর কাছে গিয়ে মানসিক প্রশান্তি পাবে, আন্তরিক প্রফুল্লতা পাবে, মানসিক টেনশন দূর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি আল্লাহ তাদের স্বামী স্ত্রী দুইজনের মধ্যে ভালোবাসার রহমত ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রী নারী আর পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর একজন হলো স্বামী আর একজন হলো স্ত্রী। এই স্বামী স্ত্রীকে আল্লাহ পাক কোরআনের ভাষায় বলে দিয়েছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হুন্না লিবাসুল লাকুম, ও সমাজের নারীরা, তোমরা তোমাদের স্বামীর জন্য পোশাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুরুষদেরকে বলেছেন, ও পুরুষেরা, স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীর জন্য পোশাক। সুবহানাল্লাহ। আল্লাহ স্বামীর জন্য স্ত্রীকে পোশাক বানাইছে, আবার স্ত্রীর জন্য স্বামীকে পোশাক বানাইছে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, ছোট একটি আয়াত, আয়াতের সামান্য একটি অংশ আল্লাহ বলেছেন পুরুষদেরকে নারীদের জন্য পোশাক বানালেন, আবার নারীদের জন্য পুরুষকে পোশাক বানালেন। এই কথাটা সামান্য কথা, কিন্তু ব্যাখ্যা সাপেক্ষ। এই কথাটার ব্যাখ্যা না করলে আমাদের মর্মার্থ বুঝে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে পুরুষের জন্য পোশাক বানাইছেন, পুরুষের জন্য মহিলাদেরকে পোশাক বানাইছেন। এই পোশাক বানানোর কি অর্থ? মুফাসসিরিনে কেরাম এই শব্দটার ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পুরুষের জন্য পোশাক বানালেন, পুরুষদেরকে নারীর জন্য পোশাক বানালেন। এই কথাটির অর্থ হলো আমরা যে পোশাক পরিধান করি,